পদ্মা নদীর পানি বাড়ায় ভাঙনের মুখে বিলীন হয়ে গেছে শরীয়তপুরের জাজিরা উপজেলার কলমিরচর গ্রামের শতাধিক বাড়িঘর, মসজিদ সহ বিভিন্ন স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে ২০০ পরিবার। ভাঙন কবলিত এলাকা থেকে ঘরবাড়ি সরিয়ে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। এটি জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের কলমিরচর গ্রামের নদী ভাঙনের দৃশ্য। বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মাত্র 8 ঘন্টায় পদ্মা নদীতে বিলীন হয়ে যায় এই গ্রামের শতাধিক ঘরবাড়ি, মসজিদ, রাস্তাঘাট ও গাছপালা। চোখের সামনে এভাবে সবকিছু বিলীন হতে দেখে কান্নায় ভেঙে পড়েন অসহায় মানুষগুলো। গত কয়েকদিনে পদ্মার পানি বাড়ায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে এ জেলায়। 20 দিনে গৃহহীন হয়েছে 600-রও বেশি পরিবার। খোলা আকাশের নিচে ঠাঁই হওয়া পরিবারগুলোর এখনো জোটেনি মাথা গোঁজার আশ্রয়। আর ভাঙন আতঙ্কে দিশেহারা অন্যরা চেষ্টা করছেন শেষ সম্বলটুকু রক্ষার। একজনের বাড়ি যে আরেকজনে রক্ষা করবে, কিন্তু সবারই এক অবস্থা, কাউকে রক্ষা করতে পারতেছে না। করুণ দৃশ্য। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রবল স্রোত, এই স্রোতের কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে এবং পানি যত কমবে ভাঙন আরও বাড়বে বলে আমরা আশঙ্কা করছি। ইতিমধ্যে আমরা যারা দুর্গত তাদের ত্রাণ সরবরাহের জন্য আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছি। স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত ভাঙন রোধ সম্ভব নয় বলে নিজেদের অপারগতার কথা জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। সঠিকভাবে কাজ না করলে কোনো কর্মে এগুলা রোধ করা যাবে না, এবং পাশে বেরিবাদ যদি না দিই তাহলে পানিতে জনগণের জানমাল ইত্যাদির বহুত ক্ষতি হবে। এখনই স্থায়ী ব্যবস্থা না নেওয়া হলে একসময় হয়তো পুরো জেলাই বিলীন হয়ে যাবে পদ্মায়, এমন আশঙ্কা এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক।